আসসালামু আলাইকুম। ডিজাইন লিডার্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও মোহাম্মদ বিপ্লব হোসেন। আজকের টপিকস আমরা ক্লোন স্টাম্প টুল নিয়ে কথা বলবো। গতদিন বা গত কয়েকদিন আমরা ব্রাশ টুল থেকে শুরু করে স্পট হিলিং ব্রাশ টুল অন্যান্য বিষয়গুলো দেখেছিলাম, যেগুলোর সাথে যথেষ্ট পরিমাণে মিল আছে আমাদের আজকের বিষয়ের। তো এই জন্যই আমরা আজকের টপিক্সটা ক্লোন স্টাম্প টুল নিয়ে কাজ করব, বিকজ ক্লোন স্টাম্প টুলের বিষয়টা যদি দেখি অনেকটাই এটা মিল রয়েছে যে অন্যান্য হিলিং ব্রাশ টুল এর সাথে, বিকজ বেশিরভাগ ক্ষেত্রে সিনারি বা স্কিনের উপরে আপনার রিটাচিং করতে এগুলো খুব বেশি ব্যবহার করা হয়। এছাড়া আমরা অন্যান্য জায়গাতেও ব্যবহার করতে পারি না, ব্যাপারটা এরকম না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, দেখেন আপনি যদি টুল প্যানেলে খুব ভালো করে তাকিয়ে যে ক্লোন স্টাম্প টুলের জন্য কিন্তু আলাদা জায়গা রয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে খুবই স্পষ্ট যে এর গুরুত্ব, এর ইম্পর্টেন্স, এর ইভ্যালুয়েশন। কারণ আপনার এর যদি ইম্পর্টেন্স এত বেশি নাই থাকতো, তাহলে ক্লোন স্টাম্প টুলকে আমরা কন্ট্রোল প্যানেলের টুলবার প্যানেলের আলাদা করে পেতাম না। সো সেই জন্য এটা সম্পর্কে আমরা একটু ডিটেল জানবো, একটু ভালোভাবে জানবো। কোনো ধরনের প্রবলেম থাকলে আমরা সেইগুলোও আপনারা আমাদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে। বাট আমরা A to Z আমরা ক্লোন স্টাম্প সম্পর্কে আজকে ক্লিয়ার হব। সো এটা কিভাবে কাজ করে সে বিষয়টা আমরা জানার জন্য শুরুতেই আমরা কিছু ইমেজ নিয়ে আসি ফার্স্টে, যেগুলো দিয়ে বুঝতে আমার জন্য সুবিধা হবে। তো আমি শুরুতে ধরেন এই ইমেজটা এবং এই ইমেজটা, এটা এটা আমরা এগুলা নিয়ে আসছি। সো ইমেজগুলো অবশ্যই ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনাদের সুবিধার্থে। সো কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এবং আপনারা আপনাদের নতুন যারা, তাদের মানে শেখার জন্য যেভাবে করলে ভিডিওগুলো ভালো হয়, যেভাবে করলে আপনারা সহজে শিখতে পারেন, আমরা ঠিক সেভাবে জিনিসগুলো করার চেষ্টা করছি। তো আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করার জন্য এটার একটা কপি নিলাম, লেয়ার ভায়া কপি। এবং আমরা এই প্যানেলের সাথে কিন্তু পরিচিত। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিভাবে কারেন্ট লেয়ার অ্যান্ড বিলো লেয়ার্স কাজ করে সেগুলা। যেহেতু আমরা ডিরেক্ট লেয়ারে আছি, এটা আমার দরকার হবে না। যখন আমি নতুন একটা লেয়ার নিব তখন আমরা এটা সিলেক্ট থাকলে হবে। তারপরে আমরা অপাসিটির সাথে পরিচিত, ফ্লোর সাথে পরিচিত, এয়ার ব্রাশের সাথে পরিচিত, অ্যালাইন একটা নতুন বিষয়, এটা আমরা ক্লিয়ার হব। তো প্রথমত ক্লোন স্টাম্প টুল কিভাবে কাজ করে আমরা একটু সেটা দেখি। দেখেন আমি নতুন লেয়ারে আছি, চোখে আপনি এই লেয়ারে থাকলেও কাজ করতে পারবেন। তো আমি যেই জায়গাতে হিলিং ব্রাশ টুলের মতো অল্টার প্রেস করে ক্লিক করব, তখন সে একটা সোর্স ডিফাইন করবে। দেখেন সোর্স ডিফাইন করছে, এবং আমি যে কোনো জায়গায় এটাকে পেস্ট করে দিতে পারি। তার মানে সহজ ভাষায় যদি আমরা বলি, একটা সোর্স এবং এটা ডেস্টিনেশন। একটা জায়গায় আপনি এটাকে ডিফাইন করে দিবেন কোথা থেকে নিবে, এবং আপনি নিজে যেখানে রাখতে চান সেখানে এটা পেস্ট করতে পারবেন। এবং আমি আবারও যদি এটা নিই, আবারও পেস্ট করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে, আমি যতবারই চাচ্ছি, আমি একবার নেওয়ার পরে আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, এটা হাইড করে দিই। এটাকে যখন একবার আমি সিলেক্ট করছি, দেখেন এখানে আসছে। এরপরে আমি যেখানে ক্লিক করি তার পাশাপাশি যেগুলো চলে আসছে। আমি যদি মাউস ছেড়েও দিই, তারপরও সে আগেরটার থেকে কাজ করছে, নতুনভাবে কোনো কাজ করছে না। নতুনভাবে কাজ করা বলতে যে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এখানে অ্যালাইনটা ক্লিক করা আছে, তো আমি ক্লিকটা তুলে দিব। এখন যদি আমি এটাকে সোর্স নিই, আমি যতবার মাউস ছেড়ে নতুনভাবে ক্লিক করব ততবার সে কিন্তু শুরু থেকে শুরু করবে। তার মানে আগে কি যেটা হচ্ছিল, একবার আপনি সোর্সটা নিলেন, এরপরে আপনি যতবারই ক্লিক করেন ওটা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় কাজ করছিল। কিন্তু অ্যালাইন যদি ক্লিক না করা থাকে, তাহলে যতবার মাউসে ক্লিক করবেন ততবার সে প্রথম থেকে শুরু করবে সোর্সের। সো বিষয়টা খুবই ক্লিয়ার এবং স্পষ্ট, আশা করছি আপনাদের মনে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আবার যদি এটার উপরে সোর্স নিই, দেখেন ক্লোন স্টার টুলের একটা বড় বিষয়কর ব্যাপার হচ্ছে, এটা যে কোনো লেয়ারের উপরে কাজ করে। আপনি যদি নতুন ডকুমেন্ট নেন, আপনি যদি অন্য জায়গায় যান, দেখেন খেয়াল করেন যে কোনো জায়গায় কাজ করবে। মানে একবার যদি আপনি সোর্স নিয়ে নেন, সেটা কাজ করবে। তো এটা কিভাবে দূর করা যায়? একটা হচ্ছে নতুন কোনো সোর্স আমরা নিতে পারি, অথবা এটাকে যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু এটা চলে যাবে। তো আমরা খুব একটু দেখি সংক্ষেপে। দেখেন সোর্সটা নাই, চলে গেছে। আমরা বুঝতে পারলাম। আমি ইমেজটা আবার নিয়ে আসি, যে এইভাবে হচ্ছে আমাদের ক্লোন স্টাম্প টুলের বেসিক শুরু, যেভাবে এভাবে কাজ করে। আমরা অল্টার প্রেস করে সোর্সগুলো নিব। জাস্ট অল্টার প্রেস করলে সে ডিরেকশন দিবে যে কোথা থেকে নিতে চাচ্ছেন, এই যে সোর্স ডিটেক্ট করবে। এরপরে আপনি যদি চান এটা কোথায় রাখবেন বা কিভাবে রাখবেন, কোথায় রাখবেন, সেটা আমরা এই জায়গাতে দিতে পারি। সাপোজ ধরেন এটাকে আমি এই জায়গা থেকে সরিয়ে দিতে চাই, তো কিভাবে করব? আমি প্রথম কথা হচ্ছে, এইটাকে এখান থেকে আমি সোর্স নিব। নেওয়ার পরে আমি এটাকে জাস্ট ঘষবো। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, খুব ভালোভাবে খেয়াল করতে হবে।
আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্লাস চিহ্নটা যে জায়গায় সেখান থেকে সে সোর্স নিচ্ছে এবং যে জায়গাতে আমি ঘষছি এক কথায় মাউস রাখছি সেখানে সে পেস্ট করছে। তো আমি যদি পেস্ট করতে করতে সরি আমার অ্যালাইনটা ক্লিক থাকতে হবে, নাহলে প্রবলেমটা হতে পারে। তো দেখেন যখন আমি আবার এই ইমেজের কাছাকাছি চলে আসছে সোর্স যেটা, সে কিন্তু যে জায়গাতে ডেস্টিনেশন ঠিক করেছে, বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে, সে কিন্তু এই ইমেজ থেকে সোর্স নিচ্ছে, মানে সে সোর্স হিসাবে খুঁজছে। আর আপনি যেখানে পেস্ট করছেন সেখানে তো সে ওই সোর্সটা পেস্ট করছে। সো আপনি পেস্ট করতে করতে যদি তার কাছে চলে আসেন তখন সে কিন্তু সোর্সের ওই জায়গা থেকে পেস্ট করবে। তো বেটার হয় আমরা প্রতিবারে যখন কাজটা করব একটু একটু করে সোর্স নিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অলমোস্ট এটা খারাপ হয়নি, ভালো হয়েছে। তো ওকে, সো যেখানে আমরা ছিলাম তো আমরা এটা খুব সুন্দরভাবে এই জায়গা থেকে সরিয়ে ফেললাম। তো এখানে যে বিষয়টা আমরা বলছিলাম যে আমরা যদি মূল ইমেজে কাজ করতাম সেম বিষয়টা একটু জিনিসটা বুঝতে হবে। তা আমি এখান থেকে মনে করেন যে সোর্স নিয়েছি এবং এখানে আমি পেস্ট করছি। প্লাস চিহ্নটা খেয়াল করেন, প্লাস চিহ্নটা যখন আমার হাতের কাছে চলে আসবে তখন কিন্তু সে সোর্সটা আবার ওখান থেকে কালেক্ট করবে। এটা হচ্ছে আমরা মূল জায়গাতে যখন কাজ করব সেজন্য আমাদের নতুন লেয়ার নিয়ে কাজ করাটাই ভালো, বিকজ ওই ধরনের প্রবলেমগুলো তখন থাকে না। এবং কি করেছে আমরা যদি একটু ভালোভাবে দেখি, দেখেন এই জায়গাতে যদি কোনো প্রবলেম হয় এই জায়গাতে আমরা কি করব, ইরেজার টুল ব্যবহার করে আমরা প্রবলেমগুলো দূর করতে পারবো, অথবা এখানে লেয়ার মাস্কিংটা আমরা ব্যবহার করেও কাজটা করতে পারি মোটামুটি। তো আমরা আবার আমাদের ইমেজটা এই জায়গা থেকে ওপেন করছি। তাহলে এই জায়গাতে আমরা তো এই জায়গাতে আমরা কাজটা যখন করব তখন একটু এইভাবে খেয়াল করি যে নতুন লেয়ারে যখন কাজটা করছি ব্যাপারটা যেটা হচ্ছে অবশ্যই এনশিওর থাকতে হবে যে আমার কারেন্ট অ্যান্ড বিলো অর অল লেয়ার সিলেক্ট আছে কিনা, অ্যাজ ওয়েল এস আমরা নতুন লেয়ার বা অন্য লেয়ারে কাজটা করছি কিনা। তো অ্যালাইনের বিষয়টা বুঝলাম, লেয়ারের বিষয়টা আমরা বুঝলাম, ফ্লোর বিষয়টা যদি আমরা এই জায়গাতে একটু ক্লিয়ার হই, আমি জিনিসটা আবার নিয়ে একটু কাজ করি। দেখেন এখানে ফ্লোর বিষয়টা একটু 100% হলে আমরা এখান থেকে ফার্স্টে অল্টার প্রেস করে ক্লিক করি, এখানে কেমন একটা স্পষ্ট দাগ আসছে। বাট আমি ফ্লোটা যদি এই জায়গাতে যথেষ্ট পরিমাণে কমিয়ে নিই এবং এখান থেকে আমি সোর্সটা আবার ডিফাইন করে কাজটা করি, আগের থেকে বেটার। একটু সময় লাগছে বাট স্মুথলি জিনিসটা কাজ করছে। ফ্লোটা একেবারে কম হলে বিষয়টা বোঝা যাবে না, তবে এখানে আপনি অ্যারাউন্ড 75 রাখতে পারেন, যেটা খুব ভালো কাজ করবে। এই জায়গার মধ্যে একটু পার্থক্য হচ্ছে, এখানে একটু বোঝা যাচ্ছে, এই জায়গাটা একটু ক্লিয়ার হয়েছে। তো এই দুইটা বিষয় আমরা দেখলাম। যে জায়গায় আমরা ফ্লো বা অপাসিটি কিভাবে ব্যবহার করব আমরা অলরেডি জানি। এখন এখানে আমাদের ব্লেন্ডিং কিছু মোড রয়েছে। ব্লেন্ডিং মোডের ব্যবহারটা একটু দেখা জরুরি, কারণ এখানকার বিষয়গুলো একটু ডিফারেন্ট। ব্লেন্ডিং মোডটা আমরা লেয়ারে যখন কাজ করি তখন A to Z দেখেছিলাম, এবং প্রয়োজনে আমরা পরবর্তীতে ফুল শুধু ব্লেন্ডিং মোডের উপরেই একটা ভিডিও দিব, সমস্যা নেই। কিন্তু কিভাবে কাজ করে আমরা সেটা একটু এখানে দেখব। তো সেটা দেখার জন্য আমরা এখানে কয়েকটা আঁকতে পারি, আমাদের কাজের জন্য সুবিধা হবে। আমরা এটাকে একেবারে পিওর ব্ল্যাক করে দিই, আর এখানে সব দরকার নেই। এগুলো কি, এগুলো আমরা পরে এগুলো নিয়ে যথেষ্ট কথা হবে, ভয়ের কোনো কারণ নেই। অল্টার এখানে আরেকটা, তিনটা নিব, এবং এইটা থেকে যদি আমরা কালার সিলেক্ট করতে চাই, গ্রে কালার, এটাতে যেহেতু দিতে চাচ্ছি শিফট স্পেস, এবং এটাতে পিওর হোয়াইট দিব। পিওর হোয়াইট আমি কন্ট্রোল শিফট ব্যাক স্পেস করলে হয়ে যাবে। খেয়াল করি এটা কিভাবে কাজ করে, এর উপরে আমরা কাজটা করব। আমরা ক্লোন স্টাম্প টুলে যাচ্ছি, এটা আমার নর্মাল আছে। তো নর্মালি আমি নতুন একটা লেয়ারের উপর নিয়ে যখন কাজ করব, নতুন একটা লেয়ারে আমি নর্মালে আছি, নর্মালে। তো আমি মনে করেন এখান থেকে সোর্সটা আমি ডিফাইন করছি এবং এখানে ড্র করছি, এটা হচ্ছে আমার নর্মালের কাজ। অথবা আমি এখান থেকে সোর্সটা ডিফাইন করে এখানে দিচ্ছি, এটা আমার এই জায়গাতে নর্মালের উপরে কাজ হচ্ছে। খেয়াল করে এটা নর্মালি কাজ হয়। ব্লেন্ডিং মুভে কাজ করে, আমি এখান থেকে এটাকে লাইটেন করলাম এবং আমি কি করতে চাচ্ছি,
খেয়াল করি ব্লেন্ডিং মোড, এটা আছে লাইটেন। আমি এখান থেকে একটা সোর্স নিচ্ছি, নেওয়ার পরে আমরা এটাকে এটার উপরে দিব। এটা কমপ্লিটলি ডার্ক না, আমি এটাকে আবার নর্মাল করছি, এখান থেকে সোর্সটা নিচ্ছি এবং আমি এটার উপরে দিচ্ছি। দেখেন এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা হুবহু জিনিসটা এখান থেকে তুলে দিয়েছে, আর এই ব্লেন্ডিং মোডটা লাইটিং অনুসারে আপনার ও এখানে যে ডার্কেনের ব্যাপারটা ছিল তার উপরে করছে। ঠিক একইভাবে আমরা যদি এটাকে সোর্স হিসাবে ডিটেক্ট করি, কিন্তু বিফোর দ্যাট তার আগে আমরা এটাকে ডার্কেন রাখবো। জিনিসটা এখনই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ফুলি যে কিভাবে কাজ করে। সো আমরা এটাকে ব্রাশটাকে একটু ছোট রাখতে পারি সামান্য। ওকে, তো আমরা এটা নিচ্ছি এই জায়গা থেকে সোর্সড, এবং এখানে যেহেতু আমরা ডার্কেন জায়গা থেকে নিয়ে লাইটিং এর জায়গাতে দিচ্ছি। এটা হচ্ছে আমার ডার্কেন লাইটিং এর যে ব্যাপারটা, একটু আমরা নিখুঁত করি। এরপরে এটাকে আমি নর্মালে রাখলাম, এটাই নিই, এবং এটা আমরা লাইটিং এর জায়গায়। দেখেন দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য চোখে বোঝা যাচ্ছে না, বাট এখানে যে নিখুঁত একটা কাজ হয়েছে সেটা হচ্ছে আমাদের ব্লেন্ডিং মোডের জন্য। কারণ কোন সিচুয়েশনে কোন ধরনের লাইটিং ডার্কেন ব্যবহার করে কাজটা আমরা করব সেটা করতে পারবো। তার মানে আপনি যখন ডার্কেন জায়গাতে কাজ করবেন, সোর্স হিসাবে যাকে নেবেন তখন ডার্কেন, লাইট হিসাবে সোর্স যাকে নেবেন তখন লাইটিং এর ব্যাপারটাকে সিলেক্ট রাখবেন, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে, আমরা কন্ট্রোল 0 দিই। দেখেন আমি নতুন লেয়ারে না, আমরা এই জায়গাতে সোর্স জায়গাতেই থাকলাম। একটা লেয়ারের উপরে হলে খুব ভালো হতো। ধরেন আমি এখানে হচ্ছে ডার্কেন সিলেক্ট করলাম, করার পরে খেয়াল করি, এবং প্রত্যেকটাকে রাস্টার এস লেয়ার করতে হবে। রাস্টার এস লেয়ার কি এটা আমরা পরে আরও বুঝবো, মানে নর্মাল লেয়ার যেটার উপরে কাজ করতে পারি, স্মার্ট লেয়ার না। তো আমরা ডার্কেন আছি, ডার্কেন, তো এখানে যেটা করলাম তার উল্টাটা করব, আমরা এখান থেকে সোর্স নিয়ে এর উপরে ড্র করছি। দেখেন নতুন একটা লেয়ার, সেই জন্য এটাকে ড্র করছে, বাট আমি যদি একই লেয়ারের উপরে জিনিসটাতে থাকতাম তখন যেটা হতো, আমার এটা কিন্তু লাইটিং থেকে ডার্কেনের উপরে ড্র করতো না। এটার বেসিক কিছু রুলস আছে, বা আমরা এখান থেকে সোর্সটা নিয়ে এখানে দিচ্ছি, হচ্ছে এখান থেকে সোর্সটা নিয়ে এখান থেকে দিচ্ছি, এটা নতুন লেয়ারের উপরে করছে, একেবারে এমটি লেয়ার এখানে দিচ্ছি। বাট সেম বিষয়টা যদি একটা ইমেজের উপর পার্মানেন্টলি এরকম হতো যে আমরা ডার্ক অ্যান্ড সিলেক্ট আছে, আমি জাস্ট সরাসরি কোন একটা ইমেজে যাচ্ছি, এখান থেকে লাইটিং সোর্স নিলাম এবং আমি এর উপরে করলাম, দেখেন হচ্ছে না। আমার কিন্তু প্লাস চিহ্নটা সে কি সোর্স কালেক্ট করছে, হচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে আমার ডার্কিংটা সিলেক্ট আছে। উল্টাটা করি, আমরা লাইটিংটা নিই, লাইটিংয়ের ব্যাপার হচ্ছে সোর্স আপনি লাইট নেবেন, কিন্তু সোর্স লাইট নিয়ে যদি আপনি ডার্কটা নেন, নিয়ে লাইটের উপরে সিলেক্ট করেন, দেখেন হচ্ছে না। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, বুঝলে অন্যান্য বিষয়গুলো কঠিন হবে না। বাট আমি যদি নর্মালে যাই তখন কিন্তু কাজটা করবে। এটা যদি না থাকে আপনার মনে করবেন যে তাহলে কোত্থেকে এটা আসলো বা কি বলে বুঝি না। আমরা এখান থেকে এরপরে যদি নর্মালে আছি, এখান থেকে সোর্সটা নিই এবং এখানে যাই, তাহলে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ব্লেন্ডিং মুডের ব্যাপার। এই তিনটা ব্লেন্ডিং মুডই 99% ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা আমরা একটু মাথায় রাখবো, তাহলেই হবে। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, মাথায় ঢুকতে একটু হতেই পারে। এরপরে আমরা হোল বিষয়গুলোকে যদি আরও একটু বেশি ক্লিয়ার হতে চাই, ব্লেন্ডিং মুড কিভাবে কাজ করে, কেন করে, তো আমরা ধরেন এই ইমেজটাতে আসলাম, এটাকে একটা কপি নিচ্ছি এবং নতুন একটা লেয়ার নিলাম, অন্যান্য এই টুলসগুলোর ব্যবহার অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা উইন্ডোজ থেকে ক্লোন সোর্সে যাব। ক্লোন সোর্স যেটা করবে, এখানে অনেকগুলা সোর্সের ব্যাপার রয়েছে। তো ক্লোন সোর্সের মূল বিষয়টাতে আমরা যাই। যেমন দেখেন আমি এখান থেকে যদি সোর্সটা নিই এবং সরি এখানে ড্র করি, বাই দ্য ওয়ে আমরা এখান থেকে নিয়ে এখান থেকে করছি, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা নর্মালে থাকবো, অন্য ইস্যুগুলো একটু চেক করব সব ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা ডিলিট করে দিই এবং লেয়ার নিই। আগে দেখতে হবে আমার সোর্সটা আসছে কিনা। হ্যাঁ, এখন আসছে। দেখেন এটা নর্মালি আমি নর্মালি এতে ড্র করছি এবং এই জায়গাতে সুন্দর পারফেক্টলি চলে আসছে। এইটা আমার একটা সোর্স যেটা এখান থেকে নিয়েছি। এরপর আমি এখান থেকে যদি একটা নতুন সোর্স নিই এবং এটাকে এখানে ড্র করি, তো এটা আমার আরেকটা সোর্স। আমি এখান থেকে আরেকটা গেলাম, এই যে ডার্ক পানি, এটা নিই, আমি একটু বিভিন্ন জায়গায় দিচ্ছি। তাহলে দেখেন আলাদা আলাদা তিনটা সোর্স নিয়েছি, যেটা তিনটা জায়গা থেকে, আরও দুইটা আমি চাইলে নিতে পারবো। আবার যদি আমি প্রথমটাতে ব্যাক যাই, আমি কিন্তু প্রথমটা ব্যাক পাবো।
দেখেন এই যে এটা বুঝতে হলে আমরা অ্যালাইনটা তুলে দিলে আরো ভালো বুঝতে পারবো। তাহলে প্রতিবার নতুন করে আমার ড্র করবে। এই যে আমার দ্বিতীয়টা ছিল কোনটা? এটা দেখেন, দ্বিতীয়টা এই ওয়াটার, তৃতীয়টা ছিল এইটা, তৃতীয়টা হচ্ছে এই ওয়াটার। তার মানে এইভাবে আলাদা আলাদা সোর্স নিয়ে আমরা কাজ করতে পারবো, যে আপনার সোর্সগুলো যখন আলাদা আলাদা দরকার হবে ম্যাক্সিমাম 5টা আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। ওকে, এখন আসি আমরা অন্য একটা বিষয়ে। এম স্টার ব্যবহার আমরা দেখেছি, তো এখানে আমরা আসবো। তার আগে আমি এটাকে একটু বড় নিচ্ছি, দেখেন আমার সোর্সটার সাথে আসছে যতক্ষণ আমি নতুন সোর্স সিলেক্ট করব। তো আমি এটাকে এখন সোর্স নিচ্ছি, তাহলে আমার পাখিটা আসছে। সরি, আমি চোখ থেকে নিই তাহলে বোঝা যাবে পাখিটা। এই যে, এবং আমার এর মধ্যে দেখাচ্ছে, বাট আমি শো ওভারলে যদি তুলে দিই তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে না। আপনি শিফট অল্টার প্রেস করে আবার নিয়ে আসতে পারেন চাইলে, এটা হচ্ছে শর্টকাট। শিফট অল্টার প্রেস করলেও আপনি আসতে পারবেন। আপনি যদি এখানে ড্র করেন দেখেন ড্র করতে পারছেন, কিন্তু আপনাকে শো করবে না, বাট এটাকে ক্লিক করলে তখন শো করবে। আর অল্টার শিফট নিয়ে আসলে ওটাকে তখন দেখাতে পারবেন। আচ্ছা, এই যে মাঝখানে যে ইমেজটা দেখাচ্ছে ওভারলে করছে, ঠিক আছে, বাট এটা তো একটা ইমেজের ক্লিপ না, তো সেই জন্য ক্লিপে আসলে ক্লিক করা, যে আপনি এটা একটা ক্লিপ নিয়েছেন বা আপনাকে একটা ক্লিপ শো করছে, সেই জন্য আপনি ক্লিপটা দেখতে পাচ্ছেন, নইলে কিন্তু দেখতে পারতেন না। নইলে আপনি দেখতে পারতেন না। যেমন আমি শো ওভারলে থাক, আমি এখান থেকে আবারও সোর্সটা নিচ্ছি, নেওয়ার পরে ইমেজটাকে একটু জুম আউট করি এবং ক্লিপটা তুলে দিই। দেখেন আপনি সম্পূর্ণ ইমেজটা আপনাকে দেখাবে। কেন? এই জন্য আপনি যে জায়গা থেকে সোর্সটা নিচ্ছেন অ্যাকচুয়ালি ওখান থেকে সোর্সটা নিয়ে সে কী করছে, সমগ্র ইমেজটাকে অ্যাকচুয়ালি সে নিয়েছে, কিন্তু আপনার সেন্টারটা হচ্ছে যেখান থেকে আপনি সোর্স নিয়েছেন ওই জায়গাটা, সম্পূর্ণ ইমেজ। এরপরে আপনি যেখানে ড্র করবেন সেখানে কিন্তু কাজটা করতে পারবেন, বিষয়টা একই, কিন্তু সম্পূর্ণ ইমেজ আপনাকে সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। এখন অটো হাইটটা যদি আমরা বুঝি, এই যে দেখেন ইমেজটা যাচ্ছে না, আমি ক্লিক না করা পর্যন্ত, ক্লিক মানে যে এটার সাথে লেগে আছে, বাট আমি যদি অটো হাইটটা তুলে দিই, এরপর আমি ক্লিক করি, ক্লিক করা মাত্র সে চলে যাবে। আচ্ছা, এটা আমরা এখন বুঝতে পারছি না, আমরা এই লেয়ারের কাজটা এই জায়গা থেকে এখানে শেষ করে ফেলি, ডিলিট করে ফেলি, নতুন একটা লেয়ার নিই। এখন আমরা এটাকে সোর্স ডিফাইন করি। এখন আমার ইমেজটা আমার সাথে আছে, বাট আমি এই যে আমরা যখনই এটাতে আমরা অটো হাইট এটা ক্লিক করি, দেখেন যখনই আমরা ওইটাকে তুলে দিচ্ছি, ভালো করে বোঝেন বিষয়টা, একটু একটু মানে আপনাদের কাছে দুর্বোধ্য লাগতে পারে, ব্যাপারটা ওরকম কঠিন কিছু না। প্রথম কথা হচ্ছে অটো হাইডে যদি ক্লিক করেন তাহলে আপনি ক্লিক করলে সেটা অটো হাইড হয়ে যাচ্ছে, বাট আপনি যদি এটা ক্লিক না করেন তাহলে তো সে হাইড হবে না, আপনার লেগে থাকছে, আপনার সাথে দেখেন লেগে থাকছে। সেই জন্য বাই ডিফল্ট দুইটা থাকে, দুটো আপনি ক্লিক করে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। এবং ব্লেন্ডিং বোর্ড যেটা আমরা ব্যবহার করলাম, দেখেন ডার্ক অ্যান্ড লাইটেন আছে, ডিফারেন্স হচ্ছে কালারটাকে জাস্ট কমপ্লিটলি উল্টাই দিবে। এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে কাজ করতে পারবেন। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে কিভাবে কাজ করে, আমরা নতুন একটা লেয়ার নিই, এটাকে তুলে ফেললাম, ফেলার পরে আমরা ধরেন অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে একটা সোর্স নিলাম, অ্যাঙ্গেলটা কিন্তু আমার বাড়ানো, বা আমরা কমিয়েও দিতে পারি, কোনো যেদিকে হোক একটা দিতে পারি, শুধু আমরা করি। আচ্ছা, এখানে এইটার মধ্যে স্লাইড একটা চেঞ্জ আছে, সেটা আপনারা বুঝতে পারছেন কিনা, আমি আরও বেশি চেঞ্জ করি তাহলে বুঝতে পারি। এখন আমরা এটাকে সোর্স নিই, নেওয়ার পরে এখন ড্র করি। দেখেন এই পাখিটা এখন সোজা হয়ে আছে, পাখিটা এখন সোজা হয়ে আছে। এই পাখিটা কেমন ছিল, যেমন এটা তেমন না, মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল। আমি ডিফল্টের জায়গায় চলে যেতে পারি এভাবে ক্লিক করে। তারপরে হচ্ছে আমি উইথ হাইট এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারি, যেমন এখন যেটা আছে হুবহু এই সাইজের আসবে, বাট আপনি যদি চান একটু বড় সাইজের পাখি আসুক, এবং উইথ হাইট দুই দিক দিয়েই। আর যদি আমরা দুই দিক দিয়ে না চাই, এটা আমরা পরে দেখব, আগে এটাই দেখি যে আমার বড় পাখি হচ্ছে কিনা। দেখেন পারফেক্টলি ড্র করবে, কোনো ধরনের মানে ইমেজ বা কোনো কিছু লস ছাড়া পারফেক্টলি আমরা এটা করতে পারছি। আবার যদি আমি একটা লেয়ার নিই এবং আমি এটাকে লিঙ্ক বাদ দিয়ে আমি শুধু হচ্ছে উইথ হাইট ছোট করব না, আমি শুধু হাইটটা কমাবো, আমি জাস্ট হাইটটা কমাবো, এর থেকে ছোট একটা পাখি আমি পাবো, তো হাইট কম। তো সেই জন্য এটা খুব বাজে লাগছে, যেহেতু আমার উইথটা অনেক বড়, তো আমি দুইটাই কমালাম একসাথে। এবং দেখেন আগের পাখিটা যা ছিল এই পাখিটা তার থেকে ছোট, কারণ আমি এই জিনিসটা কমিয়ে দিয়েছি। এবার আসি আমরা এগুলা কি তাহলে, এটা হচ্ছে ফ্লিপ মিন্স উল্টা। আমরা আয়নার সামনে যখন দাঁড়াই তখন আমার ফেসটা দেখি, আমার পিঠটা দেখি না, কিন্তু আসলে দেখার কথা কি ছিল, যদি সোজাভাবে দেখাতো তাহলে হচ্ছে আমি যে বরাবর যাচ্ছি হুবহু আর ফেস না দেখে আমার পিঠ দেখানোর কথা। তো ফ্লিপটা হচ্ছে এইভাবে উল্টিয়ে দেওয়া, আমরা ফ্লিপ ক্লিক করে
এবং এটাকে যদি আমরা 100% করে দিই, মানে যেরকম ছিল আমার সেরকমই দেখাবে এই সাইজে। এখন যদি আপনি এই জিনিসটাকে ড্র করেন তাহলে এটা হচ্ছে আপনি ফ্লিপ অবস্থায় পাবেন, মানে মুখোমুখি একটা ব্যাপার। বাকি এখানে ছিল না, যেহেতু আমার অ্যালাইনটা সিলেক্ট করা নেই, যতবার নতুন ক্লিক করবেন ততবার সে কিন্তু দিবে। আমি এই জন্য অ্যালাইনটা ক্লিক করে আমি এখান থেকে সোর্সটা নিব, নেওয়ার পরে এখন ক্লিক করেন, সুন্দর করে এটা দেখ, এটা কিন্তু ছিল না। ইভেন মুভ টুল দিয়ে এখানে যে সংযোগ হয়নি আমরা এটা ঠিক করে দিতে পারি, দেখেন পারফেক্টলি। এটা ভার্টিক্যালি মানে উল্টায় যাবে। আমরা নতুন একটা যদি লেয়ার নিই, এটা অনেক সময় লাগে, আমরা এইটাকে ব্যবহার কোনো একটা ইমেজে দেখতে পারি, যেমন ধরুন এই গাড়ির ক্ষেত্রে দেখতে পারি। গাড়ির ক্ষেত্রে কিভাবে, আমরা প্রথমে এটাকে কপি নিচ্ছি, নতুন একটা লেয়ার, এটাকে সোর্স নিব, এখান থেকে সোর্সটা নিই, নেওয়ার পরে সোর্সটা প্রথম সোর্স থেকে নেওয়াই ভালো। এখান থেকে আমরা সোর্সটা নিলাম, নেওয়ার পরে এটা আমরা উল্টাই দিচ্ছি, আমরা এখান থেকে ড্র করি, তাহলে আমরা কি পাচ্ছি, উল্টা একটা গাড়ি পাই, এই গাড়িও আছে এবং এই গাড়িটা উল্টায় পাচ্ছি। তো এটা হচ্ছে ভার্টিক্যালি, ফ্লিপটা হবে ভার্টিক্যালি আর এটা হবে হরাইজন্টালি। এই দুইটা জিনিস আমরা বুঝলাম। নেক্সট বিষয়টা হচ্ছে অফসেট। অফসেট জিনিসটা কি, আমরা এটাতে আসি, এখান থেকে সোর্স নিই, খেয়াল করেন খুব ভালো করে। আমি এটা যখন এখানে ড্র করব, তেমন এখানে যদি তাকান আপনি এক্স ওয়াই অফসেটটা দেখেন ওঠানামা করছে, মানে এটা হচ্ছে আপনার সোর্স যেখান থেকে সে কপি করবে, আর এটা হচ্ছে যেখানে আপনি রাখবেন ডেস্টিনেশন। এখান থেকে এখানকার এক্স আর ওয়াই অক্ষ বড় বড় দূরত্ব কতটুকু সেটা আপনাকে সে অফসেটের মাধ্যমে দেখাবে। সেম জিনিসটা এখানে আসলেও কিন্তু দেখাবে, আপনি আবার এটাকে কপি করেন, দেখেন দেখাচ্ছে, কিন্তু কথা হচ্ছে আপনি যদি অ্যালাইনটা অফ করে দেন তখন কিন্তু শো করবে না। কারণ অ্যালাইন অফ করে দিলে প্রত্যেকবার আপনার সোর্সটা নতুন করে যেহেতু নিতে হবে, এটা ফিক্সড, প্রত্যেকবারই আপনার নতুন করে আসবে। বাট এটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনি সোর্সটা ডিফাইন করবেন, তখন কিন্তু এটা আপনার এই যে ওঠানামা করবে। তো এটা হচ্ছে অফসেট। এই প্যানেলটা যদি খুব ভালো করে আমরা বুঝতে পারি তাহলে ক্লোন সোর্স বা ক্লোন স্টাম্প টুল বুঝতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, বিকজ এটা লিটারালি খুবই ইজি, বাট এটার কাজ হচ্ছে ব্যাপক। তো দুই একটা ছোটোখাটো কাজ আমরা করব, এটা আমরা দেখেছি অলরেডি কিভাবে কাজটা করে। সাপোজ আমরা ধরেন এই জায়গাটার এই পাথরটাকে এই জায়গাতে রাখবো না, তো খুব ইজি। ক্লোন স্টাম্প টুলের ক্ষেত্রে এটা ব্যবহারটা খুবই ইজি। তো আমরা প্রথমে একটা সোর্স নিব একদম ওই এরিয়া বরাবর, এবং এখানে আপনাকে চিন্তা করতে হবে ওই যে এজ বরাবর ওইটা ঠিক আছে কিনা। এই যে এখন আপনি এটা যদি ড্র করেন, পারফেক্টলি নাই হয়ে গেছে, তবে এই এজটা ঠিক থাকতে হবে, তাহলে এটা কিন্তু বোঝা যাবে। ওকে, পারফেক্ট। যদি কোনো ত্রুটি থাকে, সমস্যা হয়, আপনার লেয়ার মাস্ক নেবেন। ধরেন আমার অন্যগুলো আমি এখানে হাইড করে দিলাম একটু, এবং এখানে কোনো ত্রুটি আছে যদি থাকে, তাহলে তখন আমি আমার ব্রাশ টুল দিয়ে এটাকে মুছে দিতে পারবো। ব্রাশ অথবা ইরেজার টুল দুইটাই ব্যবহার করা যেতে পারে। বুম, আমার ওইটা কিন্তু শো করছে। আবার যদি আমি এটাকে কি করতে চাচ্ছি, যদি আবার হাইট শো যাই করতে করলে আবার শো হবে, আর যদি ব্ল্যাক করে দিই এটা আবার হাইট হয়ে যাবে। যেহেতু এখানে ফ্লোটা অনেক কমানো, খুব স্মুথভাবে হাইট বাড়াই দিলে অ্যাজ ইউজুয়াল যেভাবে হয় চলে যাবে। এটা একটা কাজ আমরা এখান থেকে দেখেছি। আমাদের আর একটা ইমেজ নিয়ে আমরা একটু কাজ দেখব। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা বিষয় একটু দেখা জরুরি, বা আমরা একটু দেখব। এটা হচ্ছে সাপোজ মনে করেন যে এটা আমরা এখান থেকে একটা সোর্স নিলাম, বড় করি। এটা যে অন্য লেয়ারের উপরে যে কোনো সময় যে কোনো লেয়ারের উপরে খুব সুন্দরভাবে কাজ করে। আপনি এই ডকুমেন্টে আছেন, এটাকে ক্লোন স্টাম্প টুলে যাই, অল্টার প্রেস করে সোর্স নিই, এবং আপনি নতুন একটা ডকুমেন্টে থেকে নিয়ে যেতে চান, এটা কিন্তু যাবে খুব সহজেই চলে যাবে। এই যে দেখেন, কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে 800 বাই 800 পিক্সেল, এবং ওই ইমেজটা অনেক বড়, যতটুকু পিক্সেলের উপর এটা দেখালে সুন্দর হবে সে ততটুকু পিক্সেল অনুসারে দেখাবে। তো আশা করছি এটা আমরা বুঝেছি। সো যতগুলো নিয়ে কাজ করলাম, আমরা কন্ট্রোল ডব্লিউ দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারি। কন্ট্রোল ডব্লিউ, আমার এখানে লোডটা খুব বেশি থাকবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এই জায়গাতে আমার পাখির কাজটা হয়ে গেছে, এটাও আমার দরকার নেই, এটা থাক, এটা থাক। এবং আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, আরও বেশ কয়েকটা নিয়ে আসি।
যেন আমরা কিছু কাজ এই জায়গায় প্র্যাকটিস করব আমাদের নিজেদের প্রয়োজনে। ইমেজগুলো অনেকগুলো ব্যবহার করার কারণটা হচ্ছে আপনার প্র্যাকটিস যেন বুঝতে সুবিধা হয়, আপনি যেন জিনিসটা বুঝতে পারেন। তো এখানে ভালো করে খেয়াল করেন, আমি এই সোর্স অল্টার প্রেস করে আমি এখান থেকে নিব। তো আমার এখানে কিন্তু এজ দেখাচ্ছে। তো আপনি এটাকে যদি কোথাও কাজ করতে চান, আপনি সাপোজ এই বরাবর উল্টা দিকে এটা আনতে চাচ্ছেন, তো আমরা প্রথমে ফ্লিপ করলাম, করার পর আমার ওই এজটা বুঝতে হবে। এজ বরাবর আমি যদি এটাকে ড্র করি, কিন্তু এই জায়গাতে এটা সুন্দরভাবে ড্র হচ্ছে এবং আস্তে আস্তে এটা আমাকে সামনের দিকে নিয়ে যাবে। যতটুকু হলে আমার জন্য সুবিধা হয় আমি ততটুকু রাখবো, বাদ বাকিটুকু রাখার দরকার নেই। দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস তৈরি, কমপ্লিটলি ডিফারেন্ট। তো এভাবে আমরা ফ্লিপের কাজটা করতে পারবো। পাশাপাশি আমরা এটা যদিও একেবারে পারফেক্ট ইমেজ না আমাদের কাজের জন্য, আমরা ব্রাশটা একটু তৈরি করি। আমরা চাচ্ছি এই ফেসটাকে এদিকে রাখবো। তো প্রথমে কি করব, আমরা এটাকে হ্যাঁ ফ্লিপে ক্লিক থাক, আমি ঠিক এখান থেকে একদম কর্নার থেকে সোর্সটা নিই, বা আমি এখান থেকেও নিতে পারি। নেওয়ার পরে আমি এখান থেকে ড্র করি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তাকে এখান থেকে এই বরাবর যতটুকু আছে হুবহু যেন জিনিসটা আমি পাই। অন্যান্য পারফেকশনের বিষয় যখন আসবে, অনেক টুল আমরা শিখে যাব, তখন কিন্তু আমরা পারফেকশনে যাব, প্রবলেম নেই। বাট এখানে আমাদের পারফেকশনটা হচ্ছে এতটুকু। ওকে, দেখেন খুব সুন্দরভাবে এইটা কিন্তু আমরা এই জায়গাতে নিয়ে আসতে পারছি, যেটা কিছুক্ষণ আগে ছিল না। তো এইভাবে আমাদের কাজগুলো করা যায়। আমরা ফেস কখনো চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারবো। সাপোজ এটাকে আমরা কন্ট্রোল জে নিলাম, নতুন একটা লেয়ার, অ্যান্ড এটার কাজ হচ্ছে ব্রাশটা একটু ছোট করে করতে হবে। আমরা এখান থেকে যদি সোর্সটা নিই, তার আগে এটাকে আমরা একটু জুম করি। সাপোজ এখান থেকে আমি সোর্সটা নিলাম, এখানে যে প্রবলেমটা এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এটাকে হিল করে দিতে পারি, স্পট হিলিং টুল দিয়েও কাজ করতে পারি। আর যেহেতু এটা দিয়ে কাজ করতে চাইলে এখানে আমরা জাস্ট সোর্সটা নিয়ে এখানে যদি ক্লিক করে দিই, আমরা এখানে কাজটা শেষ। এছাড়া আমরা মাঝ বরাবর জিনিসটাকে নিয়ে যদি কাজ করতে চাই, সাপোজ এই ফেসটা যদিও স্ট্রেইট না, আমরা ঠিক এই জায়গাতে ক্লিক করব। একটা এজ থাকলে আমাদের জন্য বুঝতে খুব সুবিধা হতো। আমরা ধরেন এটা ফ্লিপ করা আছে এবং আমি এই জায়গাতে এটা ক্লিক করলাম, করার পর আপনার কাজ হবে র্যাডিক্যালি শুধু বাম দিকে এটা আপনি ঘোরান, তাহলে আপনার ডান দিকের অংশটা এখন আপনি কমপ্লিটলি বাম দিকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং প্লাস চিহ্নটার দিকে খেয়াল করেন, এবং আমি যদি ক্রমাগত এদিকে এটাকে ড্র করতে থাকি, তাহলে বাম দিক থেকে এটা ডান দিকে পাবো। যদিও এটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য হচ্ছে তার এক সাইডটাকে আরেক সাইডে নিয়ে যাওয়া। এটা স্ট্রেট ইমেজ না, সেই জন্য অন্য ইমেজগুলো বেশি বেটার হবে ব্যবহার করার জন্য। এখানে আমাদের কিছু ব্যাপার আছে, যেমন আমরা এটাতে যদি দেখি, তার ডান হাতে সিগারেট আছে, বাম হাত জাস্ট এমটি। তো এটাকে আমরা ভার্টিক্যালি যদি চেঞ্জ করতে চাই, ফ্লিপ করতে চাই, তো ফার্স্টে আমরা সোর্সটা ডিফাইন করি, একটু বড় করি, ক্লিক করি। আমার কিন্তু এখানে হরাইজন্টালি ফ্লিপ করা আছে, এবং আমি এটাকে বাম পাশে যদি রাখি, খেয়াল করেন, এবং তার হাতটা খেয়াল করেন। তো এখানে কোনো ধরনের এই যে অংশগুলো বাইরে চলে এসেছে, এটা ইয়ে করি, এটাকে আমরা ইরেজার টুল দিয়ে আপাতত দিতে পারি, কেন আমার যে অংশটা আছে এটাকে ফ্লো টুলো কমাই নিলে জিনিসটা খুব বেশি সুন্দর দেখাবে, কিন্তু ঢেকে গেছে। বাট আমি এটা ফ্লো আগের অবস্থায় যদি যাই, এবং এখানে আমি ফ্লোটা যথেষ্ট কমিয়ে নিয়ে কাজটা খুব স্মুথলি এটা ডিলিট হবে। দরকার নেই, আমরা লেয়ার মাস্ক ব্যবহার করে কাজটা করলে আরও বেশি আমাদের জন্য ইজি হবে। এইভাবে আমরা কাজটা এখান থেকে করিয়ে দিতে পারি। প্রথমে আমরা ডার্ক অ্যান্ড হোয়াইটিংয়ের যে বিষয়টা শিখলাম, সেটার প্র্যাকটিসের বিষয়টা যদি এখানে করতে চাই, তাহলে এখানে বেশ কিছু জিনিস একটু শেখার আছে। যেমন দেখেন ট্যাটুর বিষয়ে আমরা ব্রাশটা প্রথমত হচ্ছে স্লো করব। আমরা বলেছিলাম কি, লাইটিং যদি সোর্স নেন, তাহলে আমরা সোর্স নিব লাইটিং সোর্স। ব্রাশটা যথেষ্ট ছোট করতে হবে, আমরা ক্লোম স্টাম্প টুল, ব্রাশ ছোট করতে হবে, এবং এখান থেকে আমরা যদি সোর্সটা নিই, এখানে কিছু সুবিধা আছে।
সুবিধাটা হচ্ছে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে ডার্কিংয়ের যে জায়গাটা সোর্স নিচ্ছে আমরা লাইট থেকে এবং আমরা ডার্কিংটা সরাবো। তো সে লাইটিংয়ের উপরে কিন্তু ক্লোন করবে না, করবে হচ্ছে আপনার ডার্কের উপরে, এবং খুব পারফেক্টলি জিনিসটা পাবো ব্লেন্ডিং মুড চেঞ্জ করলে। যদি ব্লেন্ডিং মুড চেঞ্জ না করে আমরা নর্মাল নিয়ে করতাম তাহলে কি হতো দেখেন, খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে না। বাট আমরা যদি লাইটিং নিয়ে শুধুমাত্র করি, সে শুধুমাত্র ডার্কেনের উপরেই কাজ করবে। এবং আমি প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি। তো উল্টাটা হলে কি করবে, আমরা যদি লাইটিং এর অংশটা চেঞ্জ করতে চাই, শুধু ডার্কটা এই জায়গাতে দেখি, তো আমি সোর্স নিচ্ছি হচ্ছে আমার এই ডার্ক, আমি লাইটিং এর উপরে করতে চাই। দেখেন আপনার এই ডার্কিংটা আগের থেকে বয়ঞ্জনে আরো বেশি ক্লিয়ার। আগেরটা দেখেন এবং এটা দেখেন। তো এইভাবে আমরা হোল জিনিসটাকে কিন্তু করে দিতে পারবো, মুছে দিতে পারবো। আমরা এটার কাজটা একটু করি। আমরা এটাকে সোর্স নিই, এখান থেকে চিহ্নটা খেয়াল করি, এখান থেকে সোর্সটা নিই, একটু করে ক্লিক করি, সামনে যাই, ওর পাশের জায়গা থেকে সে সুন্দর করে প্লাস চিহ্নটা নিয়ে এটা কিন্তু মুছে দিচ্ছে। যতটুকু প্রবলেম হচ্ছে এটা আমরা করব। এখান থেকে এখন সোর্সটা নিই, মানে এটা মুছে দিই, এখান থেকে একটু ছোট করি, সোর্সটা নিই, থেকে এখান থেকে So ultimately what we have done, this is a clear cut hand without tattoo. তো এই আমি একটা কাজ আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, এবং অন্যান্য কাজগুলো আপনারা প্রত্যেকটাই ট্রাই করবেন। এজ বরাবর কিছু কাজ আমরা করতে পারতাম, গাড়ির কিছু কাজ থাকে, পেজ চেঞ্জিংটা দেখলাম, এটা আপনারা হচ্ছে অ্যানিমেল দিয়েও করতে পারেন, মানুষ দিয়েও করা যায়। গাড়ির চেঞ্জ অনেকগুলো পাবেন উদাহরণ, সেগুলো দিয়েও কাজ করা যায়। এটা যেহেতু লিঙ্ক আপ করা থাকে, যে কোনো একটা যদি বাড়াতে চান লিঙ্কটা তুলে দিলে হবে, আর দুইটা একসাথে বাড়াতে চাইলে যে লিঙ্কটা থাকলে দুইটা একসাথে বাড়বে কমবে। তো এটা একটা সুবিধা অসুবিধা দুইটা যাই বলেন, এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারবো। এটা ক্লোন সোর্স, অফসেট কি, এটা দেখলাম, এবং এই অপশনগুলো কিভাবে কাজ করে সেটাও দেখলাম। সো আশা করছি আপনারা কমপ্লিটলি ক্লোন সোর্সটা বুঝতে পেরেছেন, এবং এটা ব্যবহার করা খুবই ইজি। রিটাচিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয়, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ইভেন আমরা নিজেরা যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিজেরা তৈরি করতে চাই সেটাও আমরা করতে পারবো। নতুন একটা আমি ডকুমেন্ট নিচ্ছি, যেটা দেখালাম আলাদা একটা ডকুমেন্টে, এবং আমি এটা যে এখান থেকে শুধু এটা নিয়ে আমি একটা হচ্ছে তৈরি করতে চাই, তাহলে দেখেন এখানে অল্টার প্রেস করে ক্লিক করছি, নতুন যে ডকুমেন্ট সেই বরাবর ক্লিক করব। বাই দ্য ওয়ে আমার লাইটিংয়ে হবে না, এটা নর্মাল করতে হবে। ওইটাতে আবার ব্যাক যাই, আবারও যাব আমরা, কমপ্লিটলি আমরা যতবার যাব গিয়ে এটাকে কমপ্লিটলি পূরণ করে একটা নতুন ব্যাকগ্রাউন্ড করে ফেলতে পারি। তো আপনারা প্রত্যেকটা জিনিস এভাবে প্র্যাকটিস করবেন। ভিডিওতে আমরা ইমেজ টিমেজ যেগুলো ব্যবহার করেছি সবগুলো দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, এবং আপনারা অবশ্যই প্র্যাকটিস করে গ্রুপে জমা দিবেন, কমেন্ট করবেন। কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যে কোনো ধরনের হেল্পিংয়ের জন্য ডিজাইন লিডার অবশ্যই আপনাদের সাথে আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।